যখন আওয়াজ করতে বলবো বাঘের বাচ্চার মতো, সিংহ শার্দুলের মতো গর্জন করে আওয়াজ করতে হবে। আর যখন নিশ্চুপ থাকতে বলবো পিন পতন নীরবতা, কিপ সাইলেন্ট। একেবারে এই তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড, আই লাভ ইট, আই লাইক ইট, দ্য জেনজি অফ মাইমনসিং, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমি আজকে এই চমৎকার দুপুরে সূরাতুল আহজাবের ৩৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? আপনারা আমার দিকে তাকান। আপনাদের মাথার উপরে ড্রোন গেলে ওইটা নিয়ে ব্যস্ত হওয়ার দরকার নেই, আমার দিকে তাকান। 1 to 1, ব্রেন টু ব্রেন, আমার দিকে তাকান। সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াত। আওয়াজ করে সবাই বলেন তো, কয় নম্বর আয়াত? ৩৫ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের 10টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টি? আজকে এই 10টি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা কাদেরকে পছন্দ করেন? আমরা আল্লাহ তাআলার প্রিয় ভাজন, প্রিয় বান্দা হতে চাই কি চাই না? বলেন তো। চাই। এবং যাদের মধ্যে এই 10টি বৈশিষ্ট্য থাকবে তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা এবং মহা প্রতিদানের ব্যবস্থা রেখেছেন। এই 10টি গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা এবং মহা প্রতিদানের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবং এই 10টি বৈশিষ্ট্যের মধ্যে ইসলামের মৌলিক যে মূল্যবোধগুলো, মোরালিটি, এথিক্স, এগুলো চলে এসেছে। মৌলিক কথাগুলো দিন ইসলামের প্রায় সকল অনুষঙ্গের সমাবেশ ঘটেছে এই আয়াতে। এবং এই আয়াতে পুরুষের পাশাপাশি নারীদেরকেও আল্লাহ তাআলা স্পেশাল গুরুত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? জেন্ডার ইকুয়ালিটি ইন টার্মস অফ গেটিং রিওয়ার্ডস, প্রতিদান বা সওয়াব পাওয়ার দিক থেকে ইসলামে নারী পুরুষ সমান। অনেকে বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, নারী পুরুষ নাকি সমান না। অনেক নারীবাদীরা বলেন, আমি প্রিয় বোনদের বলবো এই আয়াতের দিকে তাকান, সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াতের দিকে তাকান। এই আয়াতে নারী পুরুষ সমান। সুবহানাল্লাহ বলেন তো সবাই। জেন্ডার ইকুয়ালিটি ইন টার্মস অফ গেটিং রিওয়ার্ড, নেক কাজ করলে সওয়াব পাওয়ার ক্ষেত্রে পুরুষ যেমন নারীও তেমন। আল্লাহু আকবার। দান করলে পুরুষের যেমন সওয়াব, নারীরও তেমন সওয়াব। রোজা রাখলে পুরুষের যেমন সওয়াব, নারীরও তেমন সওয়াব। নাকি পুরুষ রোজা রাখলে বেশি সওয়াব, নারী রোজা রাখলে কম সওয়াব? হ্যাঁ, ব্যাপারটা কি এরকম? আওয়াজ করে বলেন ময়মনসিংহ, ব্যাপারটা কি এরকম? না, ইকুয়াল। নেক কাজের সওয়াব বা প্রতিদান পাওয়ার দিক থেকে সবাই সমান, নারী কিংবা পুরুষ, কোনো পার্থক্য নাই। প্রিয় ভাইয়েরা, এই আয়াতে পুরুষের পাশাপাশি নারীদের কথা বিশেষভাবে বলা হয়েছে। এই আয়াতটি নাজিলের একটা প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে। আমাদের প্রিয় আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া নবী আল্লাহ, মালি আসমাউর রিজালা ইউযকারুনা ফিল কুরআন ওয়ান নিসাউ লা ইউযকারনা। নবী হে, এমন কেন আমি কোরআনে দেখি যে প্রায় পুরুষদের কথা বলা হয় কিন্তু নারীদের নিয়ে কথা নাই। পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয়, নারীবাচক শব্দ ব্যবহার করা হয় না। এর কারণটা কি? ফাআনজালাল্লাহু তাআলা হাযিহিল আয়া। এরপর আল্লাহ তাআলা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথার প্রেক্ষিতে, তার এই অ্যাপিল, তার এই আবেদন, তার এই আকাঙ্ক্ষা পূরণের জন্য এই আয়াতটি নাজিল করেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। যে আয়াতে আল্লাহ তাআলা পুরুষবাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দও ব্যবহার করেছেন। যেমন ধরেন মুমিনিন, এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে। মুসলিমিন, এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে। কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা মুসলিমিন বলার সাথে সাথে আবার বলেছেন মুসলিমাত। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি। পুরুষবাচক শব্দের পাশাপাশি আবার এক্সট্রা নারীবাচক শব্দ ব্যবহার করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। প্যান্ডেলে যে সমস্ত আমার বোনেরা নারীরা আছেন, আপনাদের খুব খুশি হওয়ার কথা যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মাজান বিষ্ণু ইসা ইসলামের প্রিয়তমা স্ত্রী, তিনি তো আপনাদেরই প্রতিনিধি, আপনাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে তিনি বলেছিলেন শুধু পুরুষবাচক শব্দ কেন, নারীদের কথা কই। আল্লাহ তাআলা নারীদেরকে খুশি করবার জন্য তাদের এই আবেদনের প্রেক্ষিতে প্রতিটি শব্দ পুরুষবাচক শব্দ ব্যবহারের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তার মানে নেক আমল করলে
ভালো কাজ করলে, সৎ কর্ম করলে সেটাতে নারী আর পুরুষ সমান। পুরুষ ইবাদত করলে যেই সওয়াব, নারীরা করলেও সেই সওয়াব। পড়েন সুবহানাল্লাহ। দ্যাট মিন্স উইমেন has been given extra attention in this verse. Subhanallah, how sensible Islam is and how lucky we are. আমরা কত লাকি। নারীদের প্রতিনিধি উম্মে সালামা বলার সাথে সাথে তাদেরকে খুশি করার জন্য আল্লাহ পুরুষবাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ দিয়ে একটা গোটা আয়াত নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা দেখি কোন 10টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে উল্লেখ করলেন যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আওয়াজ করে আমার সাথে বলেন তো, এখানে কয়টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে? কয়টা? 10টা শুনবেন তো? শুনে একসাথে বিদায় নেবেন তো, নাকি আগে আগে উঠে যাবেন? আমি ওঠার আগে কে কে উঠবেন? হাত তুলেন তো দেখি। আমি ওঠার আগে উঠে যাবেন? ভুলে তুলছে না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। শান্ত হইতে হবে, শান্ত হয়ে বসুন আর আমার কথা শুনুন আমার প্রিয় ভাইরা। তাহলে যে 10টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পছন্দ করেন যে ইমানদার বান্দাদের মধ্যে থাক, তার 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং নারী। নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন। আমরা মুসলিম না সবাই এখানে? আওয়াজ করে বলেন আমরা মুসলিম কিনা? মুসলিমিন ওয়াল মুসলিমাত, মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। ইসলাম মানে সারেন্ডার করা কার সামনে? আল্লাহর ইচ্ছার সামনে, আল্লাহর আদেশের সামনে, আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণের সারেন্ডারের নামই হচ্ছে ইসলাম। চিল্লায় বলেন ঠিক কিনা? কেউ যখন নিজেকে মুসলিম বলে দাবি করে, তখন আল্লাহর কোনো বিধান আসলে, আল্লাহর কোনো আইন তার সামনে আসলে সেটা মানবো কি মানবো না এমন কথা বলার তার সুযোগ নাই, মানতেই তাকে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আয়াতের পরেই আল্লাহ বলছেন ওয়ামা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর পক্ষ থেকে কোনো বিশ্বাসী নারী পুরুষের সামনে যখন কোনো বিধান আসে, কোনো আইন আসে, তখন সে আইন সে মানবে না এমন কোনো অপশন তার নাই। মানলেও হবে, না মানলেও হবে এমন কোনো অপশন আছে নাকি বলেন? এমন কোনো অপশন নাই। আল্লাহর আদেশ আসার সাথে সাথেই সেটার সামনে আমরা সারেন্ডার। ঠিক কিনা বলেন? আল্লাহর আদেশ আসলেই সারেন্ডার, আল্লাহর কথা আসলেই সারেন্ডার। এখানে আমার কথা চলবে? প্রিয় ময়মনসিংহবাসী আওয়াজ করে বলেন আল্লাহর আদেশের সামনে আমার নিজের কোনো ইচ্ছা আছে? আমার কোনো কথা আছে? যারা আল্লাহর আদেশের সামনে নিজেকে সঁপে দেয়, যারা আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয়, যারা আল্লাহর বিধানের সামনে নিজের কথা, খায়েশ সবকিছুকে স্যাক্রিফাইস করে, তারাই হচ্ছে মুসলিম। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য তারা হচ্ছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, তারা আমার বিধানের সামনে আত্মসমর্পণ করে, আমার আইনের সামনে আত্মসমর্পণ করে, আমার কথার সামনে তারা কোনো কথা বলে না। কারণ গোটা দুনিয়ায় আকাশে কিংবা জমিনে যেখানেই যেটা থাক না, সব সারেন্ডার করেছে এক সত্তার সামনে। জোরে বলেন তিনি কে? রব্বুল আলামিন বলেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আকাশ কিংবা জমিনে যেখানেই যেটা থাক না, সব কিছু সারেন্ডার করেছে একজনের সামনে। আওয়াজ করে বলতে হবে তিনি কে? সব আল্লাহর সামনে সারেন্ডার করে। সারেন্ডার আমরাও আল্লাহর ইচ্ছার সামনে সারেন্ডার। আল্লাহর কোনো বিধান দিয়ে যদি কেউ কোনো নসিহত করে, আপনি শুনবেন না? না রেগে যাবেন? আল্লাহর আইন দিয়ে যদি আপনাকে আদেশ করা হয়, উপদেশ দেওয়া হয়, আপনি শুনবেন না? নাকি রিয়্যাক্ট করবেন? না, খবরদার, রিয়্যাক্ট করা যাবে না। আল্লাহর বিধানের সামনে বিশ্বাসী বান্দার কোনো অপশন থাকে না, কথা থাকে না। চিল্লায় বলেন ঠিক কিনা?
ঠিক যেমন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। যখন আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, ইসলাম ধর্ম গ্রহণ করো, আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা চিন্তা না করে, ডানে বায়ে না তাকিয়ে, কোনো কিছু না ভেবে মুহূর্তেই বলে, আসলামতু লিরাব্বিল আলামিন। গোটা বিশ্বের রব আল্লাহর সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, সারেন্ডার করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতে দেরি, সারেন্ডার করতে দেরি নাই। এভাবে নিজেকে আল্লাহর সামনে সঁপে দিতে হবে। আবার সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। ও আল্লাহ, মুসলিম হিসেবে তুমি আমাকে মৃত্যু দাও, আর নেককারদের সাথে তুমি একত্রিত হওয়ার তৌফিক দাও। তাহলে আত্মসমর্পণকারী হিসেবে আমরা বাঁচতেও চাই, মরতেও চাই, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ময়মনসিংহবাসী, এই যে এই দিকটাতে আপনাদের কষ্ট হচ্ছে না? আপনারা যদি চিৎকার চেঁচামেচি করেন, সাউন্ড ঠিক হবে, ঠিক হবে, কারণ লক্ষ লক্ষ জনতা, সবাই চিৎকার করলে আমার সাউন্ড শুনবেন কি করে? এরপরে যে ধুলা বালি, খুব ডাস্ট, খুব নয়েজি এরিয়া হয়ে গেছে এই জায়গাটাতে। আমি বলবো জায়গা না পেলে পেছনে যান। আপনি ধাক্কাধাক্কি করে সামনে আসলে শৃঙ্খলা নষ্ট হবে। কোরআনের মাহফিলে শৃঙ্খলা নষ্ট করা কাম্য নয়। আওয়াজ করবেন না, বসে যান। বসতে না পারলে দাঁড়িয়ে থাকুন, না পারলে আস্তে আস্তে সেফ জোনে যান। যেখানে দেখতেছি ধাক্কা মারামারি, আমি ওখানে যাব কেন? কি বলেন? বাইরে অনেক শত শত এলইডি দেওয়া, এলইডিতে দাঁড়িয়ে শুনুন। এই জায়গায় ধাক্কা, ওই ধাক্কার মধ্যে আমি যে ধাক্কা দেওয়ার দরকার আছে বলেন তো? একটা জায়গায় এমনি ধাক্কা ধাক্কি, তো আমি রোজা রেখে ওইখানে ধাক্কি করলে পরিবেশটা কি ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ, একটু একটু দায়িত্বশীল আচরণ করুন, একটু দায়িত্বশীল আচরণ করুন। কেউ বললে আমি ঠান্ডা হবে এমন না, মেহেরবানি করে বসুন। পেছনের ভাইদেরকে দেখতে দিন, কথা শুনতে দিন, মেহেরবানি করে বসুন। মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ, ময়মনসিংহ অনেক কথা শুনে, মাশাআল্লাহ। হ্যাঁ, থামুন, বসুন। কেউ কিছু ছুঁড়ে মারবেন না, মেহেরবানি করে, খালি বোতল খালি কাগজ ছুঁড়ে মারবেন না, মাশাআল্লাহ। তাহলে 10টা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমরা আল্লাহর সামনে সারেন্ডার করব। আল্লাহর আদেশের সামনে আমার কোনো অপশন নাই যে আমি এটা চয়েস করলেও পারি, না করলেও পারি, মানলেও পারি, না মানলেও পারি, এরকম অপশন এখতিয়ার কি আল্লাহ আমাকে দিয়েছে? না। সারেন্ডার। আল্লাহ তুমি যা বলেছো, আমান্না আমান্না আতা'না আমান্না আসলামনা, আল্লাহ মেনে নিলাম, শুনলাম, পালন করলাম। এটাই হচ্ছে মুসলিমের বৈশিষ্ট্য। আমার প্রিয় ময়মনসিংহের ভাইয়েরা, এই দুনিয়াতে সব নবীরা মুসলিম ছিলেন। সব নবীরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ইউসুফ আলাইহিস সালামের মতো আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করেছেন। আল্লাহর সামনে নিজেকে সঁপে দিলেই সম্মান, আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেই ইজ্জত। ইসলামকে রেখে দিয়ে অন্য কোথাও ইজ্জত খুঁজলে আমাদেরকে বেইজ্জতি করে ছাড়বেন কে? এজন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম ফাইন বিতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ। আমরা এমন জাতি, যে জাতিকে আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি, আমাদেরকে বেইজ্জত করবেন কে? আমাদের সম্মান ইসলামে। ইসলাম সময়ের অপরিহার্য বাস্তবতা, অপরিহার্য বাস্তবতা। স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন, দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। এই পৃথিবীতে অনেক সভ্যতার উত্থান হয়েছে, পতন হয়েছে। প্রিয় ময়মনসিংহবাসী, আমার কথা শুনতেছেন? হ্যাঁ, শুনতেছেন? দেখ, আওয়াজ করে পড়েন তো, লিল্লাহে তাকবীর। সবাই পড়েননি? এত লক্ষ মানুষ তাকবীর দিলে এই আওয়াজ হয়? আমি বিশ্বাস করি না। সবাই পড়েন নাই, সবাই গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন তো, লিল্লাহে তাকবীর।
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন। বিভিন্ন সভ্যতার উত্থান এই পৃথিবীতে ঘটেছে, আবার পতন হয়েছে। এই পৃথিবীতে এসেছে আর্য সভ্যতা, বৈদিক সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, সিন্ধু সভ্যতা, অনেক সভ্যতা। এখন চলতেছে পাশ্চাত্যের ডোমিনেশন, তারা এখন সুপার পাওয়ার। স্যামুয়েল হান্টিংটন বলে এক সভ্যতা, এক সুপার পাওয়ার বেশি দিন প্রভাব খাটাতে পারে না। এই পাশ্চাত্যের এই সভ্যতারও একদিন কবর রচিত হবে, এটাও একদিন নিচে নামতে বাধ্য হবে। এরপরে এমন এক সভ্যতা দাঁড়াবে যে সভ্যতার পতাকার মধ্যে থাকবে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সভ্যতার পতন পৃথিবীর কেউ করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সেটাই হচ্ছে ইসলাম। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আমরা এমন জাতি যে জাতিকে ইসলাম দিয়ে সম্মানিত করেছে কে? ফাইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আদান্নাল্লাহ। ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি, আমাদেরকে আল্লাহ তাআলা অপমানিত করে ছাড়বেন। আমার প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, শান্ত হন, মেহেরবানি করে শান্ত হন। আপনারা চান যে ধাক্কাধাক্কি করে আমরা দেখার জন্য সামনে আসবেন, এরপর আমি দোয়া করে চলে যাই, এটাই চান নাকি? এটাই তো চান নাকি? তো এই যে আমি তো দেখতেছি বাম দিকে লক্ষ লক্ষ জনতা দাঁড়িয়ে আছে, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। আপনাদের সমস্যা কোথায়? এদিকে, এই দিকটাতে কি? পেছনে যান, চলে যান, পেছনে দূরে সেফ জোনে যান। ব্যথা পাবেন, এখানে ব্যথা পাবেন। একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। হ্যাঁ, এই তো শান্ত হয়ে যাচ্ছে। আমার দিকে তাকান, এদিকে তাকান। আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা এবং স্বেচ্ছাসেবক ভাইরা যেই নির্দেশনা দেয় আপনারা মেনে নিন, মেনে একটু শান্ত হন। শান্ত হইতে হবে, এটা কোরআনের মজলিস। সওয়াব কামাতে এসে গুনাহ নিয়ে ফিরবেন। হ্যাঁ, যারা বেশি জায়গা পেয়েছেন একটু জায়গা দিয়ে বসতে দেন ওনাদেরকে। বসে যান, বসে যান। হ্যাঁ, বসে যান। মাশাআল্লাহ। হ্যাঁ, বসে যান, বসে যান। আমার প্রিয় ভাইরা, আমার দিকে তাকান। জি, বসে যাবেন, বসে যাবেন মেহেরবানি করে। ইসলাম, ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মানি না, মানবো না। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? ইসলাম বিরোধী কোনো মতবাদ আমরা মানবো না। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায়, ওরা জানে না ইসলামের ধর্ম কি। ইসলাম চারা বীজের মতো, ইসলামকে জমিনের ভিতরে গেড়ে দিতে চাইলে এটা শাখা প্রশাখা নিয়ে আসমানের দিকে, উপরের দিকে উঠে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব বলেন,
ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্ম হলো ইসলাম। আওয়াজ করে বলেন তো কয়টি? হাদিসে জিবরিল, সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীকে বললেন, ও নবী আপনি বলেন তো ইসলাম কি? ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কারে বলে আপনি বলেন। আল্লাহর হাবিব বললেন, আল ইসলাম আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদান। আল্লাহর হাবিব ফরমান, ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্ম হলো ইসলাম। এক হলো তুমি সাক্ষী দিবা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ ছাড়া রাসূল নাই, তিনি আমাদের রাসূল। সালাত কায়েম করবা, যাকাত আদায় করবা, সামর্থ্য থাকলে আল্লাহর ঘরে হজ করতে যাবা। এই ছয়টা কর্মসূচির সারমর্মের নাম হলো ইসলাম। ময়মনসিংহবাসী আওয়াজ করে বলেন, এই ছয়টা কর্মসূচির সারমর্মের নাম কি? তাহলে ইসলাম কারে বলে বুঝতে পারছেন? এই যে এখানে কত সুশৃঙ্খল, আমার দিকে তাকায় আছে চাতক পাখির মতো, কি সুশৃঙ্খল। আর এই যে ধাক্কা ধাক্কি করতে করতে, ভাইয়েরা বসে যান, বসে যান, বসে যান, কষ্ট হইলেও বসে যান, অল্প কিছু সময় এরপর বিদায় নিব, বসে যান। তাহলে 10 নম্বরের 1 নম্বর আমরা বুঝে ফেলছি, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। আল্লাহ বলেন, মুসলিম পুরুষ এবং নারী আমার কাছে প্রিয়, যারা আমি আল্লাহর আদেশের সামনে নিজেদেরকে সোপর্দ করে দেয়, সারেন্ডার করে দেয়, আমি আল্লাহর বিধানের সামনে নিজেকে সঁপে দেয়, আমি আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছা বিসর্জন দেয়, আমি আল্লাহর সামনে সে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, সেই মুসলিম। ঠিক কিনা বলেন? তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। এরপরে আল্লাহ বললেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, বিশ্বাসী নারী এবং পুরুষ, আত্মসমর্পণকারী নারী এবং পুরুষ যেমনি আল্লাহর কাছে প্রিয়, ঈমানদার পুরুষ এবং নারীরাও আল্লাহর কাছে প্রিয়। পড়েন সুবহানাল্লাহ। মুমিনিনা ওয়াল মুমিনাতি, দেখেন আমি আলোচনার শুরুতেই বলেছি, এই আয়াতে আল্লাহ তাআলা পুরুষদের কথা বলার সাথে সাথে পাশাপাশি কাদের কথা বলেছেন? নারীদের কথা। আওয়াজ করে বলেন, কাদের কথা? হ্যাঁ, নারীদের কথা বলেছেন। এজন্য মুমিনিনা ওয়াল মুমিনাতি, আল্লাহ ঈমানদার পুরুষদের যেমনি পছন্দ করেন, ঈমানদার নারীদেরকেও তিনি পছন্দ করেন। ঈমান মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া। ঈমান মানে স্বীকৃতি দেওয়া। কিসের স্বীকৃতি? বিশ্বাসের স্বীকৃতি। কিসের? মাশাআল্লাহ, বিশ্বাসের স্বীকৃতি। এই পৃথিবীতে বিশ্বাসের দাম বড্ড বেশি। এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি? বিশ্বাস। বিশ্বাস ছাড়া এই জগৎ চলে? স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের উপর টিকে থাকে বলেন তো? হ্যাঁ, বিশ্বাসের উপর টিকে থাকে। স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর। আচ্ছা, পার্টনারশিপে যারা ব্যবসা করেন, পার্টনারশিপের বিজনেস, এটা টিকে থাকে কিসের উপর? বিশ্বাসের উপর। এই জগৎটাই চলে বিশ্বাসের উপর। বিশ্বাসীরা এই পৃথিবীতে না থাকলে আল্লাহ এই পৃথিবীও টিকায় রাখতেন না। একজন বিশ্বাসী এই পৃথিবীর বুকে বেঁচে থাকলে আল্লাহ তাআলা এই পৃথিবী ধ্বংস করবেন না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই পৃথিবীর সবচেয়ে দামি বস্তু বিশ্বাস, সবচেয়ে দামি। বিশ্বাস দিয়ে এই পৃথিবী চলে। এজন্য জ্ঞানীরা বলে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বলে না? বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসে এই পৃথিবী টিকে থাকে। আচ্ছা দেখেন, ঢাকা থেকে একজন লোক কক্সবাজার যাবে। প্রিয় ময়মনসিংহবাসী আওয়াজ করে বলেন, কই যাবে? ডবল ডেকার বাস আছে না, যেগুলোতে ঘুমায় ঘুমায় যাওয়া যায়। তো দেখবেন অনেক প্যাসেঞ্জার বাসে উঠে আস্তে করে ব্ল্যাঙ্কেট নিয়ে, কম্বল নিয়ে ঘুম দিতেছে। ঘুম দেখেন তার কি বিশ্বাস ড্রাইভারের উপরে। এই বাস তো তারা চালাইতে চালাইতে নওগাঁ নিয়ে যেতে পারে, এই বাস তো তারা নিয়ে পঞ্চগড় ছেড়ে দিতে পারে, কিন্তু তার কোনো টেনশন নাই। সে দেখবেন ব্ল্যাঙ্কেট নিয়ে, কম্বল নিয়ে দিছে জনমের ঘুম। এর কারণ তার বিশ্বাস আছে যে সকালবেলা এই বাস কক্সবাজারেই পৌঁছবে। দেখেন বিশ্বাসের কত দাম। ঢাকা থেকে জেদ্দা ওমরা করতে যারা যান, দেখবেন 40,000 ফিট উপরে বিমানে অনেকে কম্বল চাপা দিয়ে ঘুম দিতেছে। ঘুম। এই বিমান 40,000 ফিট উপর দিয়ে পাইলট চালায়া এটাকে আফ্রিকার জঙ্গলে নিয়ে যায় নাকি ভারত মহাসাগরে নিয়ে যায়, তার কোনো টেনশন নাই। সে ঘুম, কারণ তার পাইলটের উপর, এই এয়ারলাইন্সের উপর বিশ্বাস আছে যে সকালবেলায় এটা জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে। ঠিক কিনা বলেন? বাবা
বাবা তার কলিজার টুকরো সন্তানকে, ছোট্ট ছেলেটাকে দেখবেন মাঝে মাঝে আদর করে এরকম শূন্যে ছুঁড়ে মারে। আপনারা মারেন? ময়মনসিংহের বাবারা বাচ্চাদের সাথে এরকম মজা করেন না? তো উত্তর দেন না কেন? আপনারা করেন? বাবা তার সন্তানকে, ধরেন ছোট্ট মেয়েটাকে আদর করে কোলে তুলে এরকম শূন্যে ছুঁড়ে মারে। তো মেয়েটাকে শূন্যে ছুঁড়ে মারলে দেখবেন মেয়েটা খিলখিল করে হাসে, খিলখিল করে হাসে। ও যদি নিচে পড়ে ওর হাতও ভাঙবে, পাও ভাঙবে, তারপরেও হাসে। কেন হাসে? কারণ মেয়েটার বিশ্বাস আছে যে আব্বু আমারে ছাড়বে না, আব্বু আমাকে ঠিকই ধরে ফেলবে। চিল্লায় বলেন ঠিক কি না? ও আমার প্রাণের ময়মনসিংহের ভাইরা, এই জমিন চলে বিশ্বাসে। বিশ্বাস এই পৃথিবীর সবচাইতে দামি সম্পদ। এজন্য একজন বিশ্বাসী জমিনের মধ্যে বেঁচে থাকলে এই জমিনের উপর আল্লাহ প্রলয়ঙ্কারী কিয়ামত দিবে না। এজন্য আল্লাহ বললেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, বিশ্বাসী পুরুষ এবং নারীকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি। তারা এমন ভাবে বিশ্বাস করে না দেখে বিশ্বাস। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, আমার বিশ্বাসী বান্দারা না দেখে বিশ্বাস করে। অদৃশ্যের প্রতি তারা বিশ্বাস রাখে, না দেখে বিশ্বাসটাই আসল বিশ্বাস। ঠিক কিনা বলেন? আচ্ছা, বুঝে থাকলে উত্তর দেন। আমার হাতে 3টা চকলেট নিয়ে যদি আমি বলি এই যে আমার হাতে চকলেট, তুমি বিশ্বাস করো? আপনি তো বলবেন করি, কারণ চকলেট তো দেখা যায়। বিশ্বাস না করে যাবেন কই? কিন্তু আপনারা না দেখায়া 3টা চকলেট এরকম মুষ্টিবদ্ধ করে পিছনের দিকে নিয়ে যদি বলি বন্ধু আমার পিছনে ডান হাতের মুঠায় কিন্তু 3টা চকলেট আছে, বিশ্বাস করো? ও না দেখেও যদি বলে বন্ধু তুই যেহেতু বলছিস বিশ্বাস করি, যদি করে এটাই আসল বিশ্বাস। না দেখে বিশ্বাস করাটাই আসল বিশ্বাস। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন না দেখে বিশ্বাস হলো আসল বিশ্বাস। অদৃশ্যের প্রতি বিশ্বাসকে বলে প্রকৃত বিশ্বাস। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমার বান্দারা না দেখে আমি আল্লাহর উপর বিশ্বাস করে। এবার বিশ্বনবী বললেন 6টি মৌলিক কর্মসূচির সারমর্মের নাম যেমনি হলো ইসলাম, ঠিক তেমনি 6টি মৌলিক বিশ্বাসের বিষয়ের উপর ঈমান আনার নাম হলো বিশ্বাস। সুবহানাল্লাহ বলেন। 6টা মৌলিক বিষয়ের উপর যদি আপনি বিশ্বাস রাখেন এটা হচ্ছে ঈমান। সেটা কি? সাইয়েদনা জিবরাইল বললেন ইয়া মুহাম্মদ আখবিরনি মাল ঈমান, ঈমান কারে বলে বলো। আল্লাহর নবী বললেন আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবা। কার উপর? আরো জোরে বলেন কার উপর? আল্লাহ নামটা আপনাদের ভাল লাগে? আল্লাহর জিকির যে করছেন কেমন লাগে? সবাই মিলে গলা ছেড়ে আল্লাহরে ডাক দেন তো, বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। প্রাণ খুলে একসাথে ইয়া আল্লাহ। আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহ নাম যতই জপি, ও নাম জপে প্রিয়তম, ও নাম জপে মজনু সম, ওই নামে পাপিয়া গাহে হৃদয় গোলাপে বাগে। আল্লাহ নাম যতই জপি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নাম এত মধুমাখা নাম, এত জাদুমাখা নাম। সব নবীরা এই নামের জিকির করেছেন, সব আল্লাহর ওলিরা এই নামটি জপেছেন। এজন্য এই নাম জপলে হৃদয় শান্ত করে দেয় কে? এজন্য আওয়াজ করে আল্লাহরে আবারও ডেকে বলেন ইয়া আল্লাহ। বিশ্বনবী বললেন ঈমান মানে আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবা, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের উপর ঈমান আনবা, ওয়া কুতুবিহি আল্লাহর পাঠানো কিতাবের উপর ঈমান আনবা, ওয়া রুসুলিহি রাসূলের উপর ঈমান আনবা, ওয়াল ইয়াউমিল আখিরি শেষ বিচারের প্রতি ঈমান আনবা, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি আল্লাহর দেয়া তাকদীরের উপর ঈমান আনবা। ঠিক কিনা বলেন? তাহলে এই 6টা মৌলিক বিষয়ের উপর বিশ্বাসকে বলে ঈমান। আল্লাহ ওই ঈমানদারদেরকে পছন্দ করে যাদের ঈমান এরকম মজবুত। আল্লাহ বললেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, ঈমানদার পুরুষ এবং নারীরাও আমার কাছে বড্ড প্রিয়। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম যেমনি বুঝেছেন সারেন্ডার, ঈমান মানে হচ্ছে বিশ্বাস, বিশ্বাসের স্বীকৃতি। এই বিশ্বাস না থাকলে ওই মানুষের কোনো দাম নাই। ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। ঈমান হলো সংখ্যার মতো, নেক আমল হলো শূন্যের মতো। বুঝে থাকলে উত্তর দেন। ঈমান কিসের মতো? কথা বলে না, বুঝে নাই বোধহয়। ঈমান কিসের মতো? সংখ্যা। আর নেক আমল
শূন্য। আচ্ছা, আপনি ইমান আনেন না, ইমান ছাড়া খালি নেক আমল, তাহাজ্জুদ, নামাজ, রোজা, জিকির, আজকার, এক এক ইবাদতের কারণে খালি শূন্য পাইতেছেন। শূন্য পেতে 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 হাজারটা শূন্য, এটার কোনো দাম আছে? কথা কয় না, দাম আছে। কিন্তু আপনি ইমান আনার পর একটা সংখ্যা পেয়ে গেলেন, এক। এবার নেক আমল করলেই একের পাশে শূন্য বসে গেলে কত হয়? 10। এবার আবার দান করলেন, আরেকটা শূন্য পাইছেন, কত হইছে? এবার আল্লাহর কোরআনের তেলাওয়াত করলেন, আরেক শূন্য, কত হইছে? এবার জিকির করলেন, আরেক শূন্য, কত হইছে? আবার ভালো কাজ করলেন, আরেক শূন্য, কত হইছে? এখন যত সৎকর্ম নেক আমল করেন, শূন্য যত বাড়ে, এটার দাম আছে না নাই?